হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তারপর ফ্রেশ হওয়ার পর একটু পড়াশুনো করে নিয়েছি। সারাদিনে অনেক কাজের মধ্যে পড়াশোনাটাই করে হয়ে ওঠে না। তো পড়াশুনো করে নিয়েছি। তো তারপর ভাবলাম যে একটু ড্রয়িং করা যাক, কারণ অনেকদিন আঁকাআঁকি করা হয় না। তাই ভাবলাম একটু ড্রয়িং করা যাক। তাই সব জিনিসপত্র নিয়ে বোর্ড, খাতা, পেন্সিল, রবার সবকিছু নিয়ে বসে পড়েছি আঁকতে, যে কিছু একটা আঁকা যাক। তো চলো, কি এঁকেছি প্রত্যেকবারের মতো এবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ড্রয়িংটা আমি করেছি। তো তোমরা দেখে বলবে কোথায় খুঁত আছে, কেমন হয়েছে তোমরা বলো। এটা আমি আগে একবার এঁকেছি, কিন্তু আমার মন মতো হয়নি বলে আমি আবার এটা ড্র করেছি। কিন্তু তবু মনে হচ্ছে কোথাও একটা খুঁত আছে। তোমাদের কি মনে হয়? তোমরা আমার সঙ্গে সেটা শেয়ার করতে পারো, তোমাদের কি মনে হচ্ছে। তো আঁকা-টাকা কমপ্লিট। তো খিদে পেয়ে গেছে, এবার চলে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমি বানিয়েছি আজকে সুজির উপমা। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, আর এখানে আমি পছন্দ মতো একটা সবজি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি কাটতে পারো। তো এই রেসিপিটা আগে একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলে চলে গিয়ে দেখতেই পাবে। তো তারপরে আমি এটা প্রথমে কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। এখানে ঘিয়ের মধ্যে আমি সুজিটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। তারপর ভেজে তুলে নেওয়ার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই ভেজে তুলে নেওয়ার পরে আমি তার মধ্যে জিরে, সর্ষে আর ওটা কারি পাতা, আর তার সঙ্গে একটা রসুন কুচিয়ে আমি সেটা ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে। তারপর একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলা বলতে তেমন কিছু না, এখানে সামান্য লবণ, হলুদ আর একটু সব কিছু দিয়ে বেশ ভালো করে এটা ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি, সেটাকেও বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, সমস্ত সবজি দেখে বোঝা যাচ্ছে বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমি ভেজে রাখা সুজিটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য সামান্য করে উষ্ণ গরম জল ব্যবহার করছি। এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করা ঠিক হবে। একবার অনেকটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে দিলেই হবে। তারপরে আমি এটা এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ২ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা সরিয়ে দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, আর সুজির উপমা খেতে কিন্তু দারুণ হয়। তোমরা এখনও যেটা ট্রাই করোনি করতে পারো। তো প্রচণ্ড খিদে পেয়েছে, খাবারটা বানিয়ে খেতে বসে পড়েছি। এটা তো খুবই সুন্দর টেস্ট হয়, যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। এরপর বেশ কিছু কাজ ছিল, সে কাজগুলো করার পর কষ্ট হয়ে গেছে। তো তারপর ভাবলাম কিছু খাওয়া যাক। তো কী খাবো? তো মা দেখি বাবাকে দিয়ে মার্কেট থেকে এই বাতাবি লেবু আনিয়েছে। এই বছরে এই ১ম বাতাবি লেবু খাচ্ছি, কারণ অনেক দিন ধরেই খেতে চাইছি কিন্তু পাওয়া যাচ্ছে না। তো বাবাকে মনে করে মা আনতে বলেছে, বাবা নিয়ে এসেছে, সেই জন্যেই আজকে খাওয়া হচ্ছে। তো আমি এমনি লেবু পছন্দ করি না, কিন্তু এই বাতাবি লেবুটা আমার ভীষণ পছন্দের, খুবই পছন্দের। আমি এটা খুবই পছন্দ করি। তো তারপরে এটা কেটে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। আমি নিয়ে তারপরে মাকে দিয়ে এসেছি, মা, দিদি ওদের জন্য দিয়ে এসেছি। তো আমি এইটা খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি এভাবেই খেতে পছন্দ করি, ছাড়িয়ে ছাড়িয়ে। কারণ অনেকে আছে এটা বেশ ছাড়িয়ে লবণ দিয়ে তেল মানে লেবু পাতা, লঙ্কা, চিনি এগুলো দিয়ে মাখিয়ে খায়, কিন্তু আমি সেটা পছন্দ করি না। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার পুজোতে ঠিক কটা জামা হয়েছে, কি কি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো পুজো আসতে গেছে, একটা এক্সাইটমেন্ট তো কাজ করছে, শুধু আমার না সবার মধ্যেই কাজ করছে। তো ভাবলাম কি কি জামা কাপড় নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো প্রথমেই দেখাই যে এই একটা জামা হয়েছে, একটা কুর্তি হয়েছে, যেটা আমার বড়দি কিনে পাঠিয়েছে। তো এটা কালারটা খুবই সুন্দর। তো আমি এই কালারের জামা আগে কখনো পরিনি, তো দিদি বললে এটা পর, তোকে ভালো লাগবে, এই কালারটা মানাবে। তো এই কুর্তিটা 3 পিস, যেটা এটা খুব সুন্দর। আর এটার ওড়নাটা আরও বেশি সুন্দর। এটার একটা ওড়নাটা একটা জরির মতন, খুব সুন্দর ওড়নাটা দেখতে। আর এছাড়া আছে একটা টি শার্ট। এই টি শার্টটা নেওয়া হয়েছে, যেটার কালারটা হালকা পিঙ্ক, অত্যন্ত সুন্দর দেখতে আর খুবই সফট। এটা খুবই সুন্দর হয়েছে, এটা আমার মেজদি দিয়েছে আমাকে। তো এটা খুব সুন্দর হয়েছে। এটা ও ওরকম সেম একটা নিয়েছে, বলেছে দুজনে একই সঙ্গে পরবো। তো এটার সঙ্গে জিন্স আছে। তো এই এই একটা হয়েছে। আর এছাড়া আছে একটা শাড়ি,
এই যে একটা সুন্দর সুন্দর দেখতে একটা শাড়ি। এই শাড়িটা খুব সুন্দর আর খুব সফট, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এই শাড়ি আছে। আর এছাড়া বড়দি বলেছে যে ও আরেকটা শাড়ি আমার জন্য কিনেছে, তো সেটা এখনও আনা হয়নি, সেটা পাঠাবে। তো যখন পাঠাবে তখন তোমাদের পুজোর ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর এছাড়া আমি একটা ওড়না নিয়েছিলাম, সেই ওড়নাটাও খুব সুন্দর, এই যে। আর এছাড়া তেমন কিছু এখনও পর্যন্ত নেওয়া হয়নি, তো প্ল্যানে আছে, তো যদি নেওয়া হয় তো সেগুলো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চাইলে তোমরাও আমার সঙ্গে শেয়ার করতে পারো যে তোমাদের পুজোর শপিং কতদূর হলো, কী নিয়েছো। আর আমাদের মেয়েদের তো একটা জিনিস খুব কমন থাকে যে শাড়ি নিতেই হবে। শাড়িটা আমাদের বাঙালিদের একটা খুব ভালো একটা পছন্দের একটা জায়গা। তো তোমরা আমার সঙ্গে শেয়ার করো তোমাদের কটা জামা হয়েছে, আর কী প্ল্যান আছে, তোমরা আমার সঙ্গে চাইলে শেয়ার করতে পারো। তো আমি খুব বেশি কেনাকাটা করিনি, খুব সামান্য কেনাকাটা করেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার তো করতেই হবে, সামান্য হোক, একটা হোক বা দুটো হোক বা 10টা হোক, শেয়ার করতেই হবে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার এরকম এই কয়েকটা জিনিস হয়েছে। তো এখনও কিছু কেনার ইচ্ছে আছে, কিনলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা ভিডিওতে শেয়ার করব। আর তোমরা আমার সঙ্গে শেয়ার করো তোমাদের কটা জামা হলো, কী হলো। তোমরা চাইলে আমার মতো ভিডিও করে শেয়ার করতে পারো, তাহলে দেখতেই পাবো। আর এছাড়া আরও যদি কিছু হয় তাহলে পুজোর ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি আমি সুস্থ থাকি, সব কিছু ঠিক থাকে। তো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে। তো এই ছিল আমার পুজোর শপিং। তো আমার দিদিরও অনেক কিছু হয়েছে, মায়েরও অনেক কিছু হয়েছে, সেগুলো আর দেখালাম না, আমারটাই শেয়ার করলাম শুধুমাত্র। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।